আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পিকনিকের আয়োজন চলছিল কালকে। আর আমার একটা রাইস কুকারের শখ ছিল, এই যে মিনি রাইস কুকার। এটা ফেসবুক খুললেই একদম মানে এটার রিভিউ আর পেজের মানে ভিডিও দেখে দেখে আমার মনে হচ্ছিল একটা কিনা চাই চাই। দিনে আমার কেনার শখটা পূরণ হলো, তো আমি কিনেই ফেললাম অলরেডি। তো এই ডিম পোস্ট করার জন্যই বিশেষ করে আমার এটা কেনা। তো এই যে রান্নাঘরে শুধু ডিম পোস্ট করতে যাওয়া লাগে, সেজন্য ভাবলাম যে এখন ঘরে রুমে বসেই ডিম পোস্ট করে দিয়ে বাচ্চাদের খাওয়াবো। আর আমার এই 3 ছেলে মেয়ে ডিম পোস্ট ভালোবাসে অনেক, সেই কারণেই এই রাইস কুকারটা কেনা। আর এই যে এই খুন্তিটা ফ্রি পাওয়া গেছে। আমরা আমরা মেয়েরা সস্তায় 10 টাকার জিনিস পাইলেও অনেক খুশি হয়ে যাই। সেজন্য এখন যে কিছু টাকা মানে কমাই দিছে এই পেজে, মানে ডিসকাউন্ট দিছে, সেই কারণে আমি এই রাইস কুকারটা ইদানিং কিনলাম। তো এই কারণেই কেনা। এটা 1200-1300 টাকা করে ছিল, তো এখন অফার মূল্যে 860 টাকা করে হয়েছে। আর ডেলিভারি চার্জ সহ বেশি হয়ে গেছে, তাই 1000 টাকায়। তো এদিকে মানে 10 কম 1000 টাকায় কেনা। আর এই যে এই বাটিটা যে আমার কাছে এতই ভালো লেগেছে, তারপরে এই যে আমার রুমে হলো না, তো ভাবলাম মেয়ের রুমে এসে মেয়ের মানে পড়ার টেবিলে ম্যাসের মতো করে ডিম পোস্ট করি। তো মনে হচ্ছে ম্যাসেই আসি এরকমটা। আর মার বাচ্চাটা যে নাচানাচি করছে ও ডিম পোস্ট দিয়েই খাবে। বেলা প্রায় 3টা পার হয়ে গেছে, ওই টাইমেই এটা ডেলিভারি বয় এসে দিয়ে গিয়েছে আমাকে। আর এটা দেখেই আমার কাছে এতই আনন্দ লাগছে যে আমি অনেক দিন পরে এই জিনিসটা হাতে পেলাম। মানে সব আপুরাই, ব্লগার আপুরা এটা রিভিউ শেয়ার করে, আমি ভাবলাম যে আমিও কিনেই ফেলি, ভালোই তো বলে সবাই। তো এদিকে আমার ছেলেটা সেন্ট নিচ্ছিল, ও তো ডিম পোস্ট সেই ভালোবাসে, ডিম পোস্ট প্রেমী। আমার 3টা ছেলে মেয়ে খুবই ভালোবাসে। আমার মেয়েটা তো মানে খুলে বলছে, মা ও মা সেই সুন্দর মা, তোমার জিনিসটা খুবই ভালো হয়েছে। আর এটা দেখে খুব মজাই পেলাম। এদিকে আমরা পরদিন সকালে এই যে 5তলায় ছাদে আমরা পিকনিক করলাম, সেজন্য এদিকে এই রুমটা ঘুরে দেখালাম। একটা রুম আর একটা বাথরুম, একটা রান্নাঘর দিয়ে এই বাসাটা মানে ভাড়া হবে। ভাড়া টিয়া চলে গেছে, নিচের দিকে খালি পেয়েছে, বড় বাসা নিয়েছে। আর এদিকে ফাঁকা, মানে নিচতলায়ও ফাঁকা, উপরতলায় একটা ফাঁকা আছে। আর এই যে এদিকে ওটাতে এগুলো মানে গুছিয়ে নেওয়া হয়েছে ওই রুমটাতে। আর যেই প্রকারে রোদ উঠেছে সেজন্য রুমের মধ্যে করা হলো। আর এই যে 3টার দিকে রান্নার মানে শেষের দিকে আমাদের ভাগ বন্টন হবে। হাঁটি বাটি নিয়ে দৌড়ে গেলাম মানে খাবার দাবার আনতে। এদিকে যে সব ভাবিরাই হাঁটি বাটি নিয়ে এসেছে, পাখাও সাথে নিয়ে এসেছে বাচ্চাওয়ালার মায়েরা। এই যে আমাদের এই বাচ্চাটাও খুবই সুন্দর, কিউট বেবি। তো ধুতুম হয়ে আছে, ওইভাবে ভিডিও করা। অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি, তো আপনারা একটু দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপুটাকে। আপুর আরেকটা ভিডিও সাজানোর একটু অনুপ্রেরণা জাগিয়ে যাবেন একটা কমেন্টসের মাধ্যমে, তাহলে ভালো লাগবে। থেকে খাবার দাবার এনে সবাই মিলে খেয়ে নিলাম। আর এদিকে আজকে দুপুরে এই মুরগির মাংসটা রান্না করলাম। তো মুরগির মাংসটা অনেক টেস্টি হয়েছিল। আসলে একজনের রান্না আরেকজন খেতে পারে না, একজনের মন মতো করে রান্না করে তার পরিবারের সবাই ভালোভাবে খেতে পারে, কিন্তু আরেকজনের ফ্যামিলি যে কষ্ট পায় এটা তারা বোঝে না। আমরা যেভাবে রান্না করতে বলেছিলাম সেভাবে রান্না করে নাই। তো আমরা কালকে একটু খাবার দাবার না খাইতে পারে ছিলাম, আজকেই ভাবলাম একটা মুরগি রান্না করি, সেজন্য দেশি মুরগি রান্না করলাম। আর সবাই মিলে এত সুন্দর খাবারটা হয়েছিল দুপুরে, একদম পেট ভরে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম এই মুরগির মাংস দিয়ে। আসলে নিজের হাতের রান্নার টেস্টই অন্যরকম, আর নিজেদের আত্মীয় স্বজনের হাতের রান্না খাবার মজাই আলাদা। আসলে বাসা বাড়িতে থাকা আর এক দেশের মানুষ আর এক দেশের মানুষের রান্না মানে কখনোই খেতে পারবে না। যে রান্না করতে পারে সে তাই পারবে। মানে ঝাল ঠিক না, লবণ ঠিক না, সেগুলো রান্না কি খাওয়া যায়? অরুচি সহকারে খেয়ে পেট খারাপ হয়ে যায়। এই জন্য আমার মানে কোথাও খেয়ে আমার শান্তি হয় না, জন্য আমি বাড়িতেই রান্না করা খাবার পছন্দ করি। আর আমার রান্নার করা খাবারই আমার বাচ্চা আর আমার বর খেতে খুবই পছন্দ করে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।